তো গত পর্বে আমরা ইনস্টল দিয়েছিলাম আমাদের ফ্রেমওয়ার্কটি, অর্থাৎ আমরা ফ্রেমওয়ার্কটি ডাউনলোড করে কিভাবে কাজ করতে হয় সেটি আমরা দেখেছি। ওকে ফাইন। তো এই পর্যায়ে আমরা কিছু চেঞ্জ আনবো আমাদের ফাইল ফোল্ডারের মাঝে, অর্থাৎ আমরা যেটা পেয়েছি সেটা হলো ডিফল্ট। তো আমাদেরকে অবশ্যই এনভায়রনমেন্টটা নিজেদের করে নিতে হবে। তো তার জন্য যে কাজটি করবেন, যেমন ধরুন আমি এখন এটাকে রিমুভ করে দিচ্ছি, এখানে কন্ট্রোলারটা থাক। এখানে দেখুন অ্যাপ্লিকেশনের মাঝে আমরা কি কন্ট্রোলারটা দেখিয়েছিলাম এবং এই যে ভিউজটা দেখিয়েছিলাম। তো অলরেডি আমি যখন আপনাদেরকে এখানে ফ্রেমওয়ার্ক কিভাবে তৈরি করতে হয় শিখিয়েছিলাম আপনাদেরকে, যে মডেল ভিউ কন্ট্রোলার কিভাবে কাজ করে। তো এখন আর আশা করি এত কিছু বলার প্রয়োজন নেই। অবশ্যই এই পার্টটি দেখে আসবেন, যে বিল্ডিং ইউর ওন এমভিসি ফ্রেমওয়ার্ক। ওকে ওকে ফাইন। তো ওটা দেখার পর যখন যেটা দেখাবো এমনিতেই বুঝে যাবেন। তো এইখানে দেখুন এই যে কনফিগারের মাঝে, অর্থাৎ এই যে কনফিগ এই ফোল্ডারের মাঝে কিছু ফাইল ফোল্ডার আছে। তো এখানে অ্যাকচুয়ালি কিছু ফাইল আছে। ওকে, তো এই ফাইলগুলোতে আমরা কিছু চেঞ্জ নিয়ে আসবো। যেমন এখানে আছে autoload.php, এটা আমরা চেঞ্জ করব। তারপর config.php চেঞ্জ করব, database.php চেঞ্জ করব, routers.php চেঞ্জ করব, এবং যখন দরকার লাগবে তখন বাকিগুলো নিয়ে আমরা কাজ করব। প্রথম আসুন আমরা এই যে config.php, আমরা config.php তে যাই। তো এখানে আমরা কি কি চেঞ্জ করে ফেলবো। ওকে, আমরা দেখবো যে যে জিনিসগুলো চেঞ্জ করব। প্রথম অবস্থায় আপনার বেজ ইউআরএল, আপনার বেজ ইউআরএলটা আপনি এখানে দিয়ে নেবেন। তো বেজ ইউআরএলটা ডাইনামিক্যালি আপনি পাওয়াতে পারেন। ডাইনামিক্যালি পাওয়ার জন্য স্ক্রিপ্ট আছে, এগুলো গুগল সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তো আমি ম্যানুয়ালি করছি। এটা হলো অ্যাকচুয়ালি আপনার বেজ ইউআরএল। ওকে, এটা হলো আপনার বেজ ইউআরএল। আপনি বেজ ইউআরএলটা দিয়ে নেবেন। তো বেজ ইউআরএল কিভাবে তৈরি করতে হয় অলরেডি কিন্তু এখানে দেখানো হয়েছে আপনাদেরকে। ওকে ফাইন। তো ধরুন আমি কি করছি, বেজ ইউআরএলটা আমি দিয়ে নিলাম এই যে স্ল্যাশ পর্যন্ত। ওকে, তো এটা ডাইনামিক্যালি করা যায়। এগুলো আপনারা পরে দেখা গেল যে বিভিন্ন ফোরাম থেকে অথবা গুগল সার্চ করে আপনারা দেখে নেবেন যে ডাইনামিক্যালি কিভাবে বেজ ইউআরএল পাওয়াতে হয়। ওকে, তো এখানে আমরা কি করলাম, বেজ ইউআরএলটা দিয়ে নিলাম। তো যখন আপনি সার্ভার আপ করবেন তখন এখানে আপনার বেজ ইউআরএলটা দিবেন www.yoursite.com। ওকে, তো এখানে ধরুন এই যে আমি যে কাজটি করব, আমি index.php যে ফাইলটা আছে এটাকে ওভাররাইট করব। তো এখানে আমি এটাকে খালি রেখে দেবো, এটাকে আমি আর এখানে রাখবো না। কিছুক্ষণ পরেই দেখবেন যে পরবর্তী পর্বে তো এখানে যেটা আছে এটা এখানে থাক, সমস্যা নেই। তো এখানে যে ইউআরএল সাফিক্স আপনি ইচ্ছা করলে দিয়ে নিতে পারেন, যে কি ইউআরএল হবে, কি অ্যাড হবে, .php জাস্ট এরকম, অথবা .html, আপনার মতো করে আপনি এগুলো দিবেন। ওকে, তারপরে যেগুলো আছে এগুলো এভাবেই থাক। আমাদের যখন লাগবে, যেমন পারমিটেড ইউআরআই ক্যারেক্টার যেগুলো আছে এগুলো আপাতত এটাই থাক। যখন লাগবে তখন আমরা এগুলো কি করব, চেঞ্জ করে নেব আমাদের যখন লাগবে। ওকে, তো যেগুলো আছে এগুলো এরকমই থাক। ডেট ফরম্যাটটাই যে আমরা যেরকম করি এখানে এরকমই আছে, কোনো সমস্যা নেই। এনক্রিপশন কি আপনি কি কি করতে পারেন, একটা এনক্রিপশন কি এখানে দিয়ে নিতে পারেন। যেমন বড় একটা কি আপনি তৈরি করে নিতে পারেন, যেমন ধরুন আমি এরকম কিছু দিয়ে নিতে পারেন। ওকে, আপনার ইচ্ছা আপনি কিছু দিয়ে নিতে পারেন। সাপোজ আমি জাস্ট আমার নামটা এখানে লিখে দিলাম। ওকে, তো এরকম আপনারা অন্য কিছু দিবেন, আমি জাস্ট এরকম দিলাম আর কি, এনক্রিপশন কি এটা এরকম দিলাম। তারপরে যেগুলো আছে এগুলো এইভাবেই রাখছি, কোনো সমস্যা নেই। যদি লাগে পরে আমরা চেঞ্জ করে নেব এগুলো। তো এখানে আর দরকার নেই, কোনো প্রয়োজন নেই। তো এটা আপাতত শেষ। আমরা কনফিগ ফাইলের মাঝে কি কি চেঞ্জ করেছি এগুলো আপনারা দেখেছেন অলরেডি। তো আমি কি করলাম, এটাকে সেভ দিলাম। আমার config.php ফাইলের কাজ আপাতত শেষ। তো তারপরে এই যে অটো লোড আছে, তো অটো লোডের মাঝে এই যে খেয়াল করে দেখুন এখানে কিন্তু যে প্রত্যেকটা ফাইলের মাঝে কিন্তু এটা দিয়ে আপনারা এটা দিয়ে কাজ করবেন। আমি অনেক সময় দেখা গেল যেটা ছাড়াই কাজ করবো, আপনারা দিয়ে কাজ করবেন এগুলো যখন রিয়েল লাইফ প্রজেক্ট উঠাবেন। তো কি কি লাইব্রেরি আপনারা এখানে অটোমেটিক্যালি লোড হবে যেগুলো, এগুলো আপনারা ইচ্ছা করলে দিয়ে নিতে পারেন। যে লাইব্রেরিগুলো যেমন ধরুন এখানে আছে, যেটা আমি কি করছি দিয়ে নিচ্ছি এখানে ডাটাবেস, ইমেল। তো এগুলো নিয়ে কাজ করবো না, তারপরে ধরুন আমি দিয়ে নিলাম এখানে। ওকে, আপনারা যখন কাজ করবেন এগুলো নিয়ে ডাটাবেস, ইমেল, সেশন, এগুলো সব কিছু আপনারা দিয়ে নেবেন। তারপরে এখানে অটোমেটিক্যালি ইউআরএল ফাইল এগুলো লোড হবে। সাপোজ আমি কি করছি, এটাকে দিয়ে নিচ্ছি ইউআরএল ফাইল। যদিও এটা নিয়ে এখন আর কাজ করবো না, আমরা এত বড় প্রজেক্টে যাব না। ওকে, তো যখন বড় প্রজেক্ট করবেন তখন এগুলো যাবেন। তো ধরুন এখানে যে config 1, config 2, সাপোজ আমি শুধু এখানে কনফিগটাই রাখছি, এখানে কনফিগটা রাখলাম, ল্যাঙ্গুয়েজ থাক। আর অটোমেটিক্যালি মডেল যদি আপনি লোড করতে চান দিয়ে নিতে পারেন। এখানে একটা মডেল, সাপোজ লাইব্রেরি মডেল, জাস্ট আমি এরকমই রাখছি, আমার কোনো প্রয়োজন নেই এখানে। ওকে, সেভ দিলাম। তারপরে আছে আপনার এই যে ডাটাবেস আছে, তাই না, আপনি ডাটাবেস নিয়ে কাজ করবেন। তো ডাটাবেস নিয়ে কাজ করলে অবশ্যই তার আগে আপনাকে অবশ্যই একটা ডাটাবেস তৈরি করে নিতে হবে। তো আমি অ্যাকচুয়ালি যে কাজটি করব, আমি PHP-MyAdmin গেলাম। তো এখানে ধরুন আমি কি করব, একটা ডাটাবেস এখানে তৈরি করে নেব। ওকে, আমি দিলাম যে DB_CI প্রজেক্ট। ওকে, DB_CI প্রজেক্ট আমি কি করছি, এটাকে ক্রিয়েট করে নিলাম। ওকে, এই যে আমার DB_CI প্রজেক্ট কিন্তু চলে আসছে এখানে। আমরা যখন লাগবে তখন টেবিল তৈরি করে নিব, আমরা জাস্ট সেট আপ দিচ্ছি। তো ডাটাবেসের মাঝে এই যে এখানে ধরুন
একটা ডিএনএস যেটা আছে এটা থাকে, এটা কোনো চিন্তা করার কারণ নেই। ডিএনএস এভাবে থাক, লোকাল হোস্ট, সাপোজ আপনার ইউজার নেম রোড, তাই না, আপনি রোড দিলেন এখানে। তারপরে ধরুন আপনার পাসওয়ার্ড খালি আছে, খালি রাখবেন, তারপরে আপনার ডাটাবেজের নামটা দিবেন, তারপরে যে মাইস্কুলাইট ড্রাইভার যেটা ব্যবহার করছেন, এগুলো আপনার যখন লাগবে আপনি এগুলো চেঞ্জ করে নিতে পারেন। তো আপাতত আমার কাজ এখানে শেষ, আমি কি করছি এটাকে সেভ দিচ্ছি। ওকে, আমার ডাটাবেজের কাজও শেষ। ওকে ফাইন। তারপরে এখানে আর কিছু আছে, যেমন এই যে রাউটের মাঝে আপনি কিছু কাজ করে নিতে পারেন। যেমন এখানে আপনার ডিফল্ট কন্ট্রোলার দেওয়া আছে, কি ওয়েলকাম কন্ট্রোলার দেওয়া আছে, ডিফল্ট কন্ট্রোলার, যেটা কি হচ্ছে এখানে কিন্তু লোড হচ্ছে, ওয়েলকাম কন্ট্রোলারটাকে কিন্তু লোড করছে এখানে, তাই না, ডিফল্ট কন্ট্রোলার। তো ধরুন আমরা একটা ডিফল্ট কন্ট্রোলার আমরা দিয়ে নিই, সাপোজ লাইব্রেরি। ওকে, লাইব্রেরি নামে কি করলাম, একটা কন্ট্রোলার তৈরি করলাম, ডিফল্ট এটা থাকলো। এখন যদি রিফ্রেশ করি এটা কিন্তু পাবে না। ওকে, এটা পাবে না, কারণ কি এটা ডিফল্ট না। আমরা কি করছি, ডিফল্ট করেছি লাইব্রেরিকে। তো আমরা পরবর্তী পর্বে দেখব যে কিভাবে যে লাইব্রেরি নিয়েছেন, তারপরে আরও যে কন্ট্রোলার থাকবে, কন্ট্রোলার নিয়ে আপনি কিভাবে কাজ করবেন, এগুলো আমরা পরবর্তী পর্বে দেখব। ওকে ফাইন, ধন্যবাদ।